আজকে ছিল একটা দাদা ভাইয়ের জন্মদিন। সেখানে গিয়ে আমরা কি খাওয়া দাওয়া করেছি আর কত মজা করেছি চলো আজকে ভিডিওতে সবটাই শেয়ার করছি। দেখো আমি কিন্তু কেক নিয়ে হাজির, আর এই যে দাদাটাকে দেখতে পাচ্ছ এই দাদাটারই কিন্তু আজকে জন্মদিন ছিল। তো আমরা বাড়ির বাইরে থেকে কিন্তু ভিডিও করা শুরু করে দিয়েছি সবাই মিলে। তারপরে কেকটা দাদার হাতে দিয়ে আমরা কিন্তু ঘরে এসে বসেও পড়েছি। আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম জন্মদিনে, গিয়ে দেখি অনেকে আসেনি, তাই ভাবলাম চলো একটু ফটো তুলি। তো আমরা একটু গল্পগুজব করছিলাম, গান চালিয়ে একটু নাচানাচি করছিল সবাই মিলে, আর আমি এদিকে আমার বরের সাথে ফটো তোলাতেই ব্যস্ত ছিলাম। কোনো দিক দিয়ে একটু ভালো আলো আসছিল না যে ফটোটা ভালো তুলবো। যাই হোক, যে কেকটা এনেছিলাম সেই কেকটা এখন দেখো সাজিয়ে রেখে দিয়েছি দাদা কাটবে বলে। আর ততক্ষণে অনেক লোকজন চলে এসেছিল আর বসে একটু পোজ দিচ্ছিল আর বলছে আমি বুড়ো হয়ে গেছি, আমার বিয়ে যে কবে হবে। আর কেকেও কিন্তু বুড়োই লেখা ছিল। আর এখানে সবাই এসে গেছে, তো আমি তাড়াতাড়ি করে বলছিলাম তুমি আর ওয়েট না করে কেকটা জলদি জলদি কেটে ফেলো। এর কথা যাই বলেছিলাম অমনি দাদার মনে তো মনে হয় লাড্ডু ফুটেছিল, তাই ওরকম ভাবে নাচ শুরু করে দিয়েছিল। তো যাই হোক, এখন এক এক করে সবাই গিফট, আর একটা বোন নিয়ে এসেছিল এখানে ছোট্ট একটা কেক, তো সেটাই দেখো সবাইকে ভেঙে ভেঙে কিন্তু খাইয়েও দিচ্ছিল। বেশ ভালোই ছিল কেকটা। তারপরে আমি বললাম আমরা যে কেকটা নিয়ে এসেছি জলদি জলদি কেটে ফেলো। তো দেখো একটু সুন্দর ভাবে বসলো একটু পোজ দেওয়ার জন্য, যাতে দেখতে সুন্দর লাগে, যাতে মেয়ের একটু পটে যায় আর কি। তো এখন কেক কাটা শুরু করে দিয়েছে, আর কেকটা বেশ ভালোই ছিল কিন্তু কালারটা দেখতে। আমার তো মনে হচ্ছিল ফ্লেভারটা ব্লুবেরি হবে। তো এখন দেখো কেক কাটিং এর পর্ব শেষ, এখন কিন্তু কেক নিয়ে সবাইকে খাইয়ে দেওয়া শুরু করে দিয়েছে। আর সামনে দেবারগোদা ছিল, সোমনাথদা ছিল, আর আমি ছিলাম, আমার বর ছিল। তো আমাদেরকে কেকটা খাইয়েও দিল। কেকটা কিন্তু সত্যি ব্লুবেরি ফ্লেভারেরই ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। এখানে সোমনাথদা কেক কাটিং করতে পারছিল না, তাই ওদিকে কিন্তু রিজুদা কেকটা কেটে নিয়ে সবাইকে কিন্তু দেওয়া শুরু করে দিয়েছে। আর আমিও চলে গেছিলাম কেকটা খেতে, কারণ কেকটা না ভীষণ সুন্দর ছিল, আমার তো দারুণ লেগেছে। নাম যেখানে লেখা ছিল সেটাই কিন্তু এখন কেটে দিয়েছে। যাই হোক, কেকটা আমি বেশ ভালোভাবেই খেয়েছি। আর এখন আমার বরকেও কেক দিয়ে দিয়েছে, তো ওকে আমি বলছিলাম তোমার কেমন লাগলো বলো। আর এখানে আমার বান্ধবী আর বান্ধবীর বড় চলে এসছে, তো ওদেরকে একটু হাই হ্যালো করে দিলাম। তারপরে এখানে সোমনাথদা আবার কেক কাটিং করে সবাইকে দিয়ে দিচ্ছিল। তারপরে আমরা চলে এসেছিলাম ওপরে খাওয়া দাওয়া করতে, কারণ আমার বর একটু বেরোবে, তাই আমরা একটু তাড়াতাড়ি ওখান থেকে চলে আসবো। আমরা কিন্তু চলে এসেছিলাম ওপরে খাওয়া দাওয়া করতে, কারণ দাদাদের ওপরে ঘর এখনো কমপ্লিট হয়নি, তাই এরকম লাগছিল। আর যে আলোটা বসিয়েছিল না পুরো মুখের ওপরে এসে পড়ছিল। আর এই যে একা একা খেতে বসবো, তাই কিন্তু এখানে বান্ধবী আর বান্ধবীর বরকেও বসিয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়ার জন্য। আর এখানে সোমনাথদা দেবারগোদা সার্ভ করছিল। বাট দেখো আজকে আমাদের ক্যাটারার কত ভালো, তাই না? ওরা সার্ভ করতে করতে কিন্তু আমাদের কাছ থেকে খাওয়া শুরু করে দিয়েছে। আর আজকের মেনুতে কি ছিল এখনো তো বলাই হয়নি। মেনুতে কিন্তু ছিল লুচি আর মাংস, বেশ ভালো লাগছিল কিন্তু খেতে। মাংসটা খুব সুন্দর হয়েছিল খেতে, একদম নরম ছিল, আমার তো দারুণ লেগেছে। তো আমি লুচি খুব একটা বেশি ভালোবাসি না বলে আমার বরকে দিয়ে দিয়েছিলাম। তারপরে পাতে কিন্তু চলে এসেছিল মিষ্টি, কিন্তু মিষ্টিটা এত গরম ছিল দেবারগোদা তো ধরতেই পারছিল না। আমি তো প্রথমে ভাবছিলাম এমনি এমনি ওরকম করছে, তারপর দেখি না সত্যি একদম গরম মিষ্টি ছিল। দেবারগোদার ওই কাণ্ড দেখে আমরা তো হেসেই যাচ্ছিলাম। আর এদিকে দেখো আমার খাওয়া কমপ্লিট, বাট মাংসই এখনো খেতে পারি, এখনো পায়েস মিষ্টি দুটোই পড়ে রয়েছে। তো যাই হোক, টুকটুক করে খেতে থাকি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো আর আমার পেজটা ফলো করো। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।